Auzubillahiminash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Dear students, at first take my salam and love. Assalamu alaikum wa rahmatullah. I hope you are fine. I am also fine by the grace of Almighty Allah. Dear students, I discussed last class use of cardinal and ordinal number. Today I am going to discuss same topic, use of cardinal and ordinal number. So no more late, let's start our today's topic. Listen to me what I say. Okay, dear students, আমি গত ক্লাসে তোমাদের কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারের ডেফিনিশন এবং এটার একটা চার্ট দেখিয়েছিলাম, সেটার আলোকে কিছু এক্সাম্পল দিয়েছিলাম। আজকেও আমি তোমাদের সামনে ডিটেলস আর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব যে পরীক্ষায় কিভাবে তোমাদের এটার ব্যবহার থাকবে, সেটা ডিটেলস এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। ওকে, ডিয়ার স্টুডেন্টস, দেখো, write 5 sentences about your daily morning activity considering the following points. Write the time in numbers and activity sequence in ordinal numbers in your writing. তাহলে অর্ডিনাল নাম্বার আবারও বলছে যে অর্ডিনাল নাম্বার, তাহলে তোমাদের অবশ্য মনে আছে অর্ডিনাল নাম্বার কি। আমি তোমাদের আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইথ, নাইন, টেন্থ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। ওকে, এখানে কোশ্চেনের আনসার থাকবে এ বি সি, এভাবে থাকবে। হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড? হাউ মেনি থিংস ডু ইউ ডু ইন দ্য মর্নিং? হোয়াট টাইম ডাজ ইজ অ্যাক্টিভিটি বিগিন? ওকে, এখানে আনসার হবে আই ইউজুয়ালি গেট আপ ফ্রম বেড অ্যাট 5 AM ফার্স্ট। দেখো এখানে অর্ডিনাল নাম্বার। ফার্স্ট, আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যাট 5:15 AM। সেকেন্ডলি, এখানে দেখো সেকেন্ড অথবা সেকেন্ডলি, I say my prayer at 5:25 AM. Thirdly, I sit on my desk to study for a while at 6 AM. Then, lastly, I take my breakfast and get ready for school at 10:30 AM. Okay, dear students, আরো কিছু এক্সাম্পল দেখো। Write 5 sentences about your daily afternoon activity considering the following points. এখানে হচ্ছে প্রথমে বললাম যে সকালে কিছু কাজের উপর ডিপেন্ড করে তোমার অর্ডিনাল নাম্বার ব্যবহার করতে বলছে। এখন হচ্ছে দুপুরে কি কি কাজ করে সেটার উপর বেসিস করে তোমাদের কিছু কাজ, সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বারের মাধ্যমে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড আফটার টেকিং রেস্ট, মানে রেস্ট বিশ্রাম নেওয়ার পর তুমি কখন ঘুম থেকে ওঠো বা বেড থেকে ওঠো। হাউ মেনি থিংস ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, তুমি দুপুরবেলা কতগুলো কি কাজ করো, হোয়াট টাইম ডাজ ইজ অ্যাক্টিভিটি বিগিন, মানে কাজগুলো কখন থেকে শুরু করো, প্রত্যেকটা কাজ কখন থেকে শুরু করো। ওকে, আফটার টেকিং রেস্ট আই ইউজুয়ালি গেট আপ ফ্রম বেড অ্যাট 4 PM. ওকে, first, I wash my hands and face at 4:15 PM. Secondly, I say my prayer at 4:30 PM. Thirdly, I go to the field to play with my friends or go to my garden to work at 5 PM. Then, lastly, I get back home at 6 PM. Okay, dear students, তোমরা অবশ্যই যে কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার ব্যবহার কখন কিভাবে করতে হবে অবশ্যই বুঝতে পারতেছো। আমি আরও কিছু এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করব। যত বেশি এক্সাম্পলগুলো ফলো করবে, প্র্যাকটিস করবে, তত বেশি তোমাদের এই বিষয়ে, এই টপিকটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আসবে এবং কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সো একই এক্সাম্পল, প্রায় কাছাকাছি একই এক্সাম্পল আমি কয়েকবার দেওয়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই এটা ভালোভাবে ফলো করবে। ঠিক আছে, ডিয়ার স্টুডেন্টস, লুক, write 5 sentences about a daily night activity considering the following points. এখানেও সেম এ বি সি এভাবে প্রশ্ন থাকবে। হোয়েন ডু ইউ স্টার্ট ইউর স্টাডি? হাউ মেনি থিংস ডু ইউ ডু অ্যাট নাইট? হোয়াট টাইম ডাজ ইজ অ্যাক্টিভিটি বিগিন? এখানে রাতে কী কী কাজ করে সেই সম্পর্কে বলতে বলা হয়েছে। আফটার মাই ইভিনিং প্রেয়ার
At first, I sit on decks at 6:30 p.m. Secondly, I say my Isha prayer at 8:30 p.m. Thirdly, I sit down to eat my dinner at 9 p.m. Fourthly, I watch TV for a while at 9:30 p.m. Lastly, after studying for a while, I go to bed at 11 p.m. Okay. Write 5 sentences about your daily known activity considering the following points. এখানে দুপুর বেলা কি কি কাজ করা হয় সে সম্পর্কে বলা হয়েছে। রাইট 5 sentences, 5টি বাক্য লেখা হয় about daily known activity, দুপুর বেলার কার্যাবলী নিয়ে considering the following points, নিচের এই পয়েন্টগুলো অনুসরণ করে। তাহলে when do you return home from school, তুমি কখন স্কুল থেকে বাড়িতে ফিরে আসো। how many things do you do at noon, তুমি দুপুরে কি কি কাজগুলো করো। what time does this activity begin, প্রত্যেকটা কাজ কখন শুরু করো, মানে কোন সময় শুরু করো। my known activity begins at school. At first, my school breaks at 1:15 p.m. I return home at 1:25 p.m. Then, thirdly, I wash myself and say my noon prayer at 1:30 p.m. Lastly, I take my lunch at 2 p.m. Okay. Then, dear students, next, write 5 sentences about your daily activity in your garden considering the following points. When do you go to work in your garden? How many things do you do there? What time does each activity begin? Dear students, answer. I have a garden where I work for some time. আমার একটি বাগান আছে যেখানে কিছু সময় কাজ করি। First, সর্বপ্রথম, I go to my garden at 5 p.m. বিকাল 5টায় আমি আমার বাগানে যাই। Secondly, দ্বিতীয়ত, I start to observe whether the plants are right or not, মানে চারাগুলো ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি অবজার্ভ করার জন্য আমি যাই। Thirdly, তৃতীয়ত, I start to weed out the grass at 5:30 p.m. Lastly, I start to water the plants at 5:40 p.m. Then I leave it at 6 p.m. Okay. Dear students, next, write 5 sentences about your daily activities on the weekend by answering the following points. How many days are your weekends? When do you usually get up from the bed? How long do you take your morning walk? When do you usually have your breakfast? When do you start doing homework? Dear student, এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে। এই কোশ্চেনগুলো তোমরা পর অ্যানসার করে অ্যানসার করতে পারো, অথবা তুমি প্যারাগ্রাফ আকারে অ্যানসার করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। So look, there are 2 days in my weekends. On these days, I usually get up from bed at 5:30 a.m. I walk nearly an hour in the morning. I usually have my breakfast at 8:30 a.m. I usually start doing homework at 9 p.m. দেখো এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসারগুলো এখানে দেওয়া আছে। যে হাউ মেনি ডেজ আর your weekends, মানে তোমার সপ্তাহে কয়টি ছুটির দিন থাকে। there are 2 days in my weekends. তারপর দেওয়া আছে on these days I usually get up from bed, মানে when do you get up from the bed? I usually get up from bed at 5:30 a.m. How long do you take your morning walk? I walk nearly an hour in the morning. I প্রায় 1 ঘন্টা সেখানে কাজ করি। I usually have my breakfast at 8:30 a.m. When do you usually have your breakfast? তাহলে এখানে হবে I have my breakfast at 8:30 a.m. When do you start doing homework? I usually start doing homework at 9 a.m. Dear students, দেখো তোমরা যে কোশ্চেনগুলোর মধ্যেই অ্যানসারগুলো আছে, কোশ্চেনগুলো ভালো করে যদি বুঝতে পারো তাহলে অ্যানসারগুলো দেওয়া তোমাদের জন্য অনেক সহজ হবে। ঠিক আছে, তো
no more today. Best of luck. Allah Hafiz.